হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে আমি আরেকটি রান্না নিয়ে হাজির হয়েছি। সেটা হলো কলার মোচা। তো অনেকে আমরা কলার মোচাটা নানান আইটেম করে খেয়ে থাকি। আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে সাদামাটাভাবে নিরামিষভাবে কলার মোচাটাকে রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি কলার মোচাটাকে খুব ভালো করে বেছে নিয়েছি। আমি দেখিয়েও দিয়েছি কীভাবে বেছে নিতে হয়। তারপর কড়াইতে একটা বোলে আমি জল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কলার মোচাটাকে সিদ্ধ করে নেব। তার আগে আমি মোচাটাকে কুচিয়ে নিয়েছি। এদিকে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে আলু কেটে নিয়েছি। একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আলুটা সিদ্ধ হতে হতে ঠিক এরকম যখন আলু ভাজাটা হয়ে আসবে তখন আমি আলুটাকে তুলে রাখবো। তা আমার এদিকে কলার মোচাটাও সিদ্ধ হয়ে আসছে। এটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটু কষকষ যে কলার মোচার থেকে বের হয় সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর সেটাকে ঝুড়ির মধ্যে একটু জলটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি ফোড়নে দিয়ে দিব দুটো তেজপাতা, গোটা জিরে, আদা জিরে বাটা আর অল্প একটু আদা বাটা দিয়েছিলাম, এটা দেখাতে পারিনি। আর হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ ও পরিমাণ মতো লবণ। সব উপকরণটাই আপনাদের যতটুকু রান্না করবেন ঠিক ততটুকু অনুযায়ী দিয়ে নেবেন। তো এদিকে আমার মশলাগুলো কষানো হচ্ছে আর অন্যদিকে আমি কলার মোচাটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। অবশ্যই কলার মোচাটা যখন সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়ে গেল, জল দিয়ে ধোয়ার পর আমি এভাবে করে একটু চটকে নিচ্ছি। এতে দুইটা কাজ হবে, এক জলটা ঝরানো হচ্ছে আর কলার মোচাটা একটু শক্ত শক্ত বুঝতে পারেন যতই সিদ্ধ করি না কেন, তো ওইটা একটু চটকে নিলে খুব ভালো হয়। এই আর কি, চাইলে আপনারা করতে পারেন, নাও করতে পারেন। এরপর আমার এদিকে মশলা কষানো হয়ে গেল। আমি এখন কলার মোচাটাকে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। যদিও মোচাটা আগে থেকে সেদ্ধ করা, তারপর একটু জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন ঢাকা তোলার পর ঠিক যখন এরকম একটা পর্যায় হয়ে আসলো, অল্প অল্প জল আর কি রসালো ভাব আছে, ঠিক সেই মুহূর্তে আমি আলু ভাজাগুলো দিয়ে দিব। আমি প্রথমেই বলেছি আমি এটা একটু নিরামিষভাবে রান্না করব। তো যখন আমার ঠিক এরকম পর্যায়ে হয়ে আসলো তখন নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে দেব। এই জাতীয় নিরামিষ কলার মোচা রান্না করার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, চিনি দিতে হবে, দিলে এটার টেস্টটা খুব ভালো হয়। তারপর যখন আমি নেড়েচেড়ে নিলাম, ঠিক এরকম একটা পর্যায়ে আসার পর আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সাথে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। আমি ঘিটা দিয়েছি কিন্তু দেখাতে পারিনি। তো একটু নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে রাখবো। তো হয়ে গেল আমার কলার মোচা। তারপর জাস্ট পরিবেশন করার জন্য একটা ডিশে নামিয়ে ফেললাম। তো এই মোচাটা এতটাই উপকারী, তার কি বলবো, আপনারা সবাই জানেন মোচা কচু এগুলো সব উপকারী জিনিস। আর আমি চেষ্টা করি আমার ঘরোয়া পদ্ধতিতে রান্না করে আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। জানি না কতটুকু ভালো হয়, সেটা আপনারা যদি আমাকে কমেন্টস করে জানাতেন তাহলে আমি বুঝতে পারতাম। যেহেতু আপনারা প্রায় সময় কমেন্টস করেন না, দেখে চলে যান। তো ওকে, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।